হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম নদীর পাড়ে কিছুক্ষণ বসবো এবং হাওয়া বাতাস খাবো এবং বিকালে কীভাবে সূর্য ডোবে ওই ব্যাপারটাও দেখব এবং নদীর সাথে আমার যত দুঃখ আছে এবং আমার যত মনের ভাব আছে সেটা প্রকাশ করব। নদীর পাড়ে বসে এই জিনিসটা প্রকাশ করা অনেকটা ভালো লাগে আমার কাছে। আমার যে আবেগটা আছে, অনেকেরই আবেগ থাকে, মানুষ প্রকাশ করে, কেউ স্টোরি দিয়ে, কেউ ফেসবুকে পোস্ট করে। আমি হয়তো বা সেই রকম করি না। আমি নদীর পাড়ে বসে আমি নদীর কাছে আমার আবেগ প্রকাশ করব, তার জন্য আমি চলে আসলাম নদীর পাড়ে। আজকে নদীর পাড়ে আমি কিছুক্ষণ থাকবো, কীভাবে সূর্য ডোবে, কীভাবে নদীর পরিবেশটা আপনাদেরকেও দেখাবো। সূর্যটাকে দেখতে পাচ্ছেন? সূর্যটা আস্তে আস্তে তার আলোকে হারিয়ে ফেলছে, আস্তে আস্তে সে নিমজ্জিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সূর্যের যেই তাপ সেটা চলে যাচ্ছে। আল্লাহর রহমত এগুলো। আল্লাহ কীভাবে তৈরি করেছে। এইদিকে সূর্য, কিছুক্ষণ পরে একদম এই পশ্চিম দিকে হবে চাঁদ, আবার সকাল হলে এই দিকে সূর্য হবে আর চাঁদটা ওই দিকে ডুবে যাবে। এটাই আল্লাহর নিয়ম। তারপরে আরেকটা বিষয় আছে এই নদীর পাড়, সেটা হচ্ছে এই নদীটা দেখতে পাচ্ছেন? এই নদীটা একবার জোয়ার আসে, আরেকবার ভাটা হয়, আবার ভাটা হয়, আবার জোয়ার আসে। আল্লাহর নিয়ম। আল্লাহ চাইলে সবই পারেন। প্রত্যেক দিনই তো এই রকম সময়ে সময়ে এইভাবে জোয়ার হয়, ভাটা হয়। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন, প্রত্যেকটা জিনিস এইভাবে সাজানো। এই দুইটা দৃষ্টান্তই আপনাদেরকে দিলাম, দেখেন কত সুন্দর। আরও কত কিছু আছে দৃষ্টান্ত। আল্লাহর এই পৃথিবীতে কত কি করেছে, কখনো কি তার শুকরিয়া আদায় করেছেন? এই যে আপনি খাইতেছেন, এই খাবার কোথা থেকে আসে? এই যে আপনি হাঁটতেছেন, এই হাঁটার শক্তি কোথা থেকে আসে? জীবনে একটু ভাবিয়ে, নয়তো এই নদীর পাড়ে বা একলা কোথায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাববেন আল্লাহর এই যে এত সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছে, এই পৃথিবীটার কথা। এই যে এখন সূর্যটা ডুবতেছে, এই যে কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে। কি সুন্দর আল্লাহর নিয়ম। তারপর আমরাও এখান থেকে চলে যাব। সরষা ক্ষেতটা কত সুন্দর, কিভাবে সরষাটা ফুল থেকে সরষা হয়, অনেক কাল্পনিক বিষয়। আর আজকের জন্য আমি নিচ্ছি বিদায়। আসসালামু আলাইকুম।